যে চলে তোমাদের দুজনের মাথায় বুঝি না। সকাল থেকে খিচুড়ি রান্না করছো, অথচ এখনো তোমাদের খিচুড়িটা ভালোভাবে হলো না। রমলা দেবী বিরক্ত হয়ে বলে উঠলেন, হয়ে গেছে মা, খিচুড়ি প্রায় রেঁধেই ফেলেছি। চুপ থাক, তোমাকে আমি মোটেই সহ্য করতে পারি না। কতবার বলেছি আমার চোখের সামনে বেশি আসবে না। তোমাকে দেখলে আমার গোটা দিনটাই নষ্ট হয়ে যায়। আপনি এমন করে বলছেন কেন মা? এতে আমার খুব কষ্ট হয়। ও, এই অশুভ মেয়েটা বুঝি তোমাকেও নিজের দলে করে নিয়েছে। ভালো, তোমরা দুজনে মিলে এই বাড়িটাই নষ্ট করে দেবে। আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কেন বাড়ি ছাড়বেন? বরং আমাকেই তো বাড়ি ছেড়ে যাওয়া উচিত। কিন্তু আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এতদিন এই বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, এই বাড়িতে তোমাদের কারো থাকার দরকার নেই। দরকার হলে রাস্তায় গিয়ে থাকো, কিন্তু আমার বাড়িতে থেকো না। দুপুরে শিলা এসে দেখল রিয়া চুপচাপ বসে রয়েছে। কি রে রিয়া, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? দুপুরে কিছু খেয়েছো, নাকি এখনো না খেয়েই বসে আছো? না ভাবি, খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। কি বলো? সকালে তো আমরা দুজনে মিলে খিচুড়ি রান্না করলাম, একবার চেখে দেখো কেমন হয়েছে। আজ আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না ভাবি, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শোন, মায়ের কথা মনেও নিও না। তুই তো জানিস মা এমনই, সারা জীবন এমনই ছিলেন, কারো অনুভূতি বুঝতেনি না। আমি কি করব ভাবি, কোথায় যাব? আমার জীবনও তো কম দুঃখে ভরা নয়। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর ভাগ্য ভালো হবে। আমি জানি রিয়া, তোর খুব কষ্ট হয়। তুই এখানে পড়ে আছিস কেন? কোথাও গিয়ে কাজকর্ম করে নিজের একটা জীবন গড়ে নে। কতদিন এমন করে থাকবি? না ভাবি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। এই বাড়িতে আমার স্বামী, তোমার দেওরের স্মৃতি আছে। এই স্মৃতিগুলোর উপর ভর করেই আমি বেঁচে আছি। যতদিন বাঁচব এই হবে আমার আশ্রয়। এই কারণেই তো মা তোকে সবসময় বকাবকি করে। মায়ের অত্যাচার আর কত সহ্য করবি? মা যা খুশি বলুন, আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কিছুক্ষণ মন খারাপ হয়, তারপর ঠিক হয়ে যায়। মা তো মা, ডাঁটবেনি। তুই খুব ভালো রিয়া, কিন্তু কেউ তোকে ঠিকমতো মূল্য দেয় না। কখনো কখনো আমিও তোকে ঠিক বুঝে উঠতে পারি না। এদিকে পাড়ার লোক হরিচরণ রমলা দেবীর বাড়িতে এসে বলল, কি হলে রমলা বৌদি, আজকাল তোমায় বাইরে দেখা যায় না? কতদিন হলো আড্ডাও দেইনি, তাই ভাবলাম আজ নিজেই চলে আসি। ভালো করেছিস হরিচরণ, শরীরটা খারাপ থাকে তাই বাইরে যেতে পারি না। তোকে খুব মনে পড়ছিল, ভাবছিলাম কবে আসবি। বলুন তো, মন কেমন আছে? ভালো আছেন তো? মন ভালো থাকবে কি করে? ওই ছোট বউ রিয়া দিনরাত আমাকে জ্বালায়। ওর মতো অশুভ মেয়ের জন্য আমি কিচ্ছু করতে পারি না, না মন ভালো থাকে না শরীর। আর কতবার বলেছি রমলা বৌদি, ওর অত্যাচার সহ্য করতে হবে না, বের করে দিন ওবে বাড়ি থেকে। কিন্তু আপনি তো আমার কোনো কথা শোনেন না। এভাবে সরাসরি তো বের করতে পারবো না, গ্রামবাসী আমাকে দোষ দেবে। তাহলে একটা উপায় বলি, যদি করেন ছোট বউকে সহজেই বাড়ি থেকে বের করতে পারবেন। করবেন? কি উপায়? যে কোনো একটা অজুহাত বানিয়ে ওকে ফাঁসিয়ে দিন, ওর কোনো অপরাধ তৈরি করুন। তখন গ্রামবাসীও আপনাকে দোষ দেবে না, সবাই বলবে ওকে বের করাই ঠিক হয়েছে। ও, এটা তো আমি ভাবিনি। যদি কোনোভাবে ওকে ফাঁদে ফেলা যায়, তাহলে কেউই আমাকে কিছু বলবে না। দারুণ উপায়। দেখলেন, আমার মাথায় একটু তো বুদ্ধি আছে, এই কারণেই তো আপনি আমাকে এত পছন্দ করেন। কি হয়েছে বোন? তোমাকে এইভাবে কাঁদতে দেখছি কেন? পথেই শুনলাম নাকি কোনো অঘটন ঘটেছে, তাই সব কাজ ফেলে দৌড়ে এলাম। বলো তো, মা তোমাকে কিছু বলেছে? দাদা, আমি তো কিছুই বলিনি মাকে, তবুও জানি না কেন। রিয়া কান্না ভেজা গলায় বলল, মা আমাকে 2 দিন সময় দিয়েছে, বলেছে 2 দিনের ভেতর এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তারপর নাকি আমি আর এখানে থাকতে পারবো না। এ কেমন কথা? তুমি বাড়ি ছেড়ে যাবে কোথায়? তোমার তো কোনো ঠিকানাই নেই। কি করব দাদা, এতদিন মাকে বুঝিয়ে এই বাড়িতে ছিলাম,
এখন আর মাকে আটকাতে পারছি না। আমি তো কোনো ভুলও করিনি, তবুও না রিয়া, তুমি কোনো ভুল করনি, এটা তোমার দোষ নয়। না না, দোষ তোমার না, মাই ভুল বুঝেছে তোমাকে। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলবো, দেখবি ঠিক হয়ে যাবে। কি গো, কতক্ষণ ডাকছি, খাবে না? কি নিয়ে বসে আছো? না না, আমার খেতে ইচ্ছা করছে না। আমার ছোট বোন না খেয়ে বসে আছে, আর আমি খেয়ে নি? এটা কি হয়? তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। রিয়ার জন্য যা করার কাল করব, তাকে আমরা কোনোভাবে বাড়ি থেকে যেতে দেব না। কিন্তু মা কি মানবে? মা ঠিক করলে ছাড়বে না, কিন্তু আমার মনে হয় বড় কিছু গন্ডগোল আছে। এত সামান্য কারণে মা রিয়াকে কখনো বের করবে না। ঠিকই বলেছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়া যদি চলে যায় আমার খুব কষ্ট হবে। সারা দিন দাদা দাদা করে ডাকে। আমারও কষ্ট হবে। আমার সব কাজে সাহায্য করে, সুখে দুঃখে পাশে দাঁড়ায়। চলো আগে খাই, তারপর দেখি কি করা যায়। কোনোভাবেই আমরা রিয়াকে অন্যায়ের শিকার হতে দেব না। দিনভার কাজ আর মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে রিয়া অসুস্থ হয়ে পড়ল। তবুও রমলা দেবী কোনো ছাড় দিলেন না। সব নাটক, 2 দিন সময় দিয়েছিলাম, কালই সময় শেষ। আজ অসুখের অজুহাত। মা চুপ করুন তো, দেখছেন না মেয়েটা কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে আছে। তোকে বুঝি না, তুই সব সময় ছোট বৌমার পক্ষ নিস। মা, আমি সত্যের পক্ষ নিই। ইন্দিরা কখনো ভুল করেনি, করবেও না। আহা, একদিন আমার কথা বুঝবি, যখন আমি সব সম্পত্তি বিক্রি করে মরে যাব। আপনার জমি জমার কোনো লোভ আমাদের নেই, চাইলে বিক্রি করে দিন। তোমরা কি খাবে তখন? ভিক্ষে করে খাবো, কিন্তু অন্যায়ের সম্পত্তি নেব না। যা, গিয়ে ঘুমো, কাল বাড়ি ছাড়তেই হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনি যা করেছেন, এর পরও ইন্দিরা যাবে কিনা দেখা যাবে। ভোরে ইন্দিরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে কারো কথা শুনছিল না। দেবেন্দ্র বেরিয়ে পড়ল মাকে খুঁজতে। এত সকাল সকাল আমার বাড়িতে? তোমার ছোট বৌমা তো আজ যাওয়ার কথা ছিল, গেল নাকি? চলুন, আমার বাড়িতে ছোট বৌমাকে আজ বাড়ি থেকে বের করব, তাই আপনার কাছে এসেছি। আরে, আবার আমার কাছে? তোমাকে তো বলেছিলাম এগুলো তোমার বাড়ির ব্যাপার, নিজেই সামলাও। আজ দেখো, যদি না যায় কাল অন্য ব্যবস্থা করব। বাহ, এত লজ্জা দেওয়ার পরও তোমরা থামলে না। আর মা, আপনাকে কি বলবো, কি ধরনের মা আপনি? ওরে, ওর কথা শুনো, যেন বড় বিচারক হয়ে গেছে। তুই আমাকে শাস্তি দিবি? আমি গ্রামের মাথা। মাথা হওয়া মানেই অন্যায় চাপিয়ে দেওয়া নয়। শাস্তি কি আপনি দেবেন নাকি সময় দেবেন, তা ঠিক করবে আপনার কর্ম। সময় হলে দেখা যাবে। মা, আমার সঙ্গে চলো, অন্যায়ের শাস্তি তুমি এড়াতে পারবে না। এ কথা শুনে বুড়িমা নিজের ভুল বুঝল, লজ্জা পেল। মনে মনে সিদ্ধান্ত নিল ছোট বৌমার কাছে ক্ষমা চাইবে। সে হঠাৎ ঘরে ঢুকল। এ কি, আপনি? আপনি তো সহজে ঘরে আসেন না। তোমরা কথা বলছিলে, আমিও বসি, আমাকেও নেবে? আপনি আমাদের সঙ্গে? এ তো স্বপ্ন। তোমরা দুজন খুব ভালো, অথচ আমি তোমাদের বুঝিনি। কত গালাগালি করেছি, ক্ষমা করো। মা, আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন? এটা তো অসম্ভব। আপনি বড়, আপনার বকুনি আমাদেরই প্রাপ্য। এই অত্যাচারকে বকুনি বলো না, আমাকে আরো লজ্জা দিও না, প্লিজ, আমাকে মাফ করে দাও। আপনি ভুল স্বীকার করেছেন, এটাই যথেষ্ট মা। হ্যাঁ মা, আমার তো মাই ছিল না। আজ আপনি আমাদের ভালোবেসেছেন, এটাই আমার কাছে স্বর্গের সমান। এসো দুজন, আমার কোলে এসে বসো। অনেক ভুল করেছি, এবার সব ঠিক করতে চাই। আর কখনো অত্যাচার করব না, কোনো দিন না।